সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে আপনি নিশ্চিত থাকেন, তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন। আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল। জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আপনাদের জন্য, আমার 19 সংগঠন, আমাদের চলচ্চিত্র পরিবার, আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা, সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে এই আমরা মানে কি বল 95% আমরা সাকসেস, যে আমাদের 2-3 জন আসে না, 95% সাকসেস, তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি। তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা। ওই যে কিঞ্চিত বললাম না, বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল, একটু হার্ট বিট ছিল, কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই 104 জন বা 150 জন যে কত হোয়াট এভার দ্য মানে নাম্বার অফ পিপল যে যারা বাদ পড়েছিলেন, যেই কারণেই বাদ পড়েছিলেন তারা, সেটা দুঃখজনক অধ্যায়। সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না। বরাবরই এটার বিরুদ্ধে ছিলাম আমি, তারা জেনেছেন, তারা বুঝেছেন যে বরাবরই আমি তাদের বিরুদ্ধে ছিলাম। এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করি, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম দিগ্গজ সাহেবও চেষ্টা করেছিল, কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি, অনেক আগে থেকে চেষ্টা ছিল। যাই হোক, এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম। আমার ইস্তেহারের 2 নম্বর পয়েন্টটা ছিল যে যারা 104 হোক বা 114 হোক বা 140 জন হোক, যারা ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার, একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম, সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন। আমরা বলেছি এক কথা, এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন। তারা আমি 3টা আউটডোর করেছি, তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো, ভাই আছে ভাইকে দিয়ে আসো, ওনারা বললেন না একসাথে দিব, প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনার কাছে ভালোবাসা, এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না। আমি আশা করি যে আপনি প্রেসিডেন্ট ছিলেন, 103 জন আপনি রান্না, আজকে থেকে আপনারা এখন 540 জন মধ্যে, রাইট? 103 জন কি আজকে থেকে বিলুপ্ত? 103 জন বিলুপ্ত। আপনাদের একটাই সমিতি, একটাই সাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আপনাদের সমিতি, এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো, এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। আজকে থেকে হিন্দিতে একটা কথা আছে, সেটা হচ্ছে বলে সুবহ কা ভোলা अगर शाम को घर लौटे तो उसे भूला नहीं भूलता। বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আসতে পারতেছে না, তাকে নিখোঁজ বলো না। সন্ধ্যার সময় যদি সে বাসায় চলে আসে তাহলে তুমি নিখোঁজ বলো না, সে তো বাসায় চলে আসছে। আপনাদের ভুল বুঝাবুঝি দূর হয়ে আপনারা ঘরের সন্তান ঘরে আসছে, জোর একটা হাত তালি। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বোন, আমরা আপনাদের ক্যাবিনেট আপনার। আমি বলেছিলাম আমাদের এখানে কেউ সভাপতি না, আমরা কোনো সভাপতি না। আমাদের এখানে দিলা আপাকে দিয়ে দেন, ভাই দিলা আপাকে দিয়ে দেন, দিলা আপাকে। আমরা এখানে বলেছিলাম যে আমরা সবাই রাজা, আমাদের ক্যাবিনেটের প্রেসিডেন্ট না। দেখুন উনি আমার দিক থেকে, উনি ভাই আমার দিক থেকে, সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। উনি আর তুই প্রেসিডেন্ট করবে। আমাদের এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন, হাইস্ট ভোট পেয়েছিল রত্না। আমাদের ভালো দিকগুলো বলে দেয়। রত্না বলেছে হাইস্ট ভোট আমার দরকার নেই, সিনিয়রকে, যে সিনিয়র সুচিত্রা আপনার নাম আগে দেন, তারপরে আলিরাজ কাকা, তারপরে লাইক ওইরকম ওইভাবে কেউ বলি না। আমাদের নিয়ম ছিল, আগের নিয়ম যে হাইস্ট ভোট পাবেন না। এই যে আমার বাম পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো, রুবেল ভাই আমার স্বপ্ন দ্রষ্টা, রুবেল ভাই সাহেব আগে দেন। তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম, আমাদের প্যানেলটা হচ্ছে এরকম। আমি ওকে প্রথম দিন কোনো পরিষদ না, কোনো অন্য পরিষদ, তুই 21 জনের এই পরিষদ তোর পরিষদ, এই ছাদ তোর ছাদ, আমরা তোর। এবং আমি ওকে 2-3টা জায়গায় ওকে বানিয়েছি, কারণ আমি জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের, আমরা তো অপারেট করবো যুদ্ধ, কিন্তু যুদ্ধে যাবে ওরা, তাই না? ওরা সাজাবে। তো ওই রকম করে বলি, আমাদের মধ্যে দ্বিধা নেই, আমাদের মধ্যে কোনো সংকোচ নেই। আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো, যেভাবেই হোক এত সুন্দর আয়োজন হয়ে গেল। আমাদের দুজনকে 12টার সময় তারা আসছে, 12:30 থেকে তো ওয়েট করলো, কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে 4টায়। তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে, আমরা তারপরে সবাই মিলে ইনশাল্লাহ একটু জাস্ট ডাল ভাত খেয়ে যে আমরা সবাই একত্রিত হলাম। আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদকাল আছে আমাদের একত্রিত রাখবে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আমি আপনাদেরকে বলে যেতে চাই, শুধু আপনারা না, সাধারণ সম্পাদক বলে গেলেন, যারা 104 জন না, যারা যে কোনোভাবে যারা মেম্বার ছিলেন, যারা একবার কার্ড পেয়েছিলেন, যারা মেম্বার ছিলেন, আমাদেরকে জানাবেন। পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন, আমরা তাদেরকে সাইন করে দেবো, তারা সবাই মেম্বার।
এবং কেউ যদি বাদ পড়ে থাকে, যা মেম্বার ছিলেন আপনাদেরকে জানিয়ে দেবেন। এবং যারা ওটা আমাদের ইয়েতে বলে দিয়েছে আমি তাদেরকে যে 1 সপ্তাহের মধ্যে আপনারা কার্ড জমা দিয়ে দিবেন, নতুন কার্ড যাবে ইনশাআল্লাহ। নতুন কার্ড থেকে তারাও যারা বাদ পড়েছে তারা নতুন কার্ড পাবে। আপনারা তো ইয়েতেই আছেন, কমিটিতেই আছেন, যারা নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো আমাদের ইয়ের মাধ্যমে, আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবে কারা কারা বাকি আছে। আমরা সময় দিব, যারা কোনোভাবে বাদ পড়ে থাকেন তারা সব আমরা এক, আমরা সব ভাই এক। আর আমি বলি আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে। আর আপনারা আমাদের এই সবাই এই যে 570 জন এরা আমরা সবাই, আপনারা সবাই প্রেসিডেন্ট, আপনারা সবাই সেক্রেটারি। যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সভা সাধারণ সম্পাদক, আমরা সবাই এক। আমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নাই, আমাদের মধ্যে গ্রেড নাই, আমরা সবাই এক গ্রেড, আমরা সবাই শিল্পী, আমরা সবাই ভাই ভাই। ঠিক আছে, শুধু আপনাদের সহযোগিতা চাই। আর কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারবো না এই কারণে যে আমাদের মিটিং আছে। আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা মিটিংয়ের পরে কি সিদ্ধান্ত হয় আমরা সেটা আপনাদের মিটিংয়ের পরে বলতে পারবো। না, এটা তো ক্যাবিনেট সিদ্ধান্ত নিবে। যদি একেবারে বলবে, আমি একটা বলেছিলাম যে ধরেন জায়েদ খান কেন, শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায় তাহলে ও যদি ক্রাইটেরিয়া ফুল করে তাহারা কার্যকরী পরিষদ যারা দায়িত্বে আছে, যাদেরকে 570 জন লোক এই 21 জনকে বেঁচেছে, এই 21 জন যদি মনে করে তো সেটাই চূড়ান্ত। কাজে হচ্ছে যদি সংবিধানের পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সেই সাজা ভোগ করতেই হবে। সেটা যে কেউ হতে পারে, যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।